আপনার মা, আজ আমি রোজা, কিছু খাবো না। মাগরিবের ওয়াক্তে সামান্য কিছু ইফতারির ব্যবস্থা রেখো। দেখুন, আপনার যে শরীর তাতে কি রোজা রাখা ঠিক? তারপর তো আপনি কোনো সেহরি করেননি। তুমি কিছু জানো না, নতুন এসেছো। আজ আমার বৌমার মৃত্যুদিন। এই দিনে গত 17 বছর ধরে আমি রোজা রেখে চলেছি। আপনার বৌমা খুব ভাগ্যবতী মেয়ে। কে ভাগ্যবতী কে ভাগ্যবতী না বলা মুশকিল। তবে মেয়েটা পাগলি টাইপের ছিল, সারাক্ষণ হাসতো। আমি বকা পর্যন্ত দিতাম। এমন কথা বলেছি, এত হাসির কিসের মা? তাহলে তো ওনার মেয়ে দুটো একেবারে ওনার মতোই হয়েছে, সারাক্ষণই তো হেসে বেড়াচ্ছে। আর ছিল গান পাগলা, সারাক্ষণ গুনগুন করে গান গাইতো, তার জন্য বকা দিতাম। এখন সেসব কথা মনে হয় আমি আপনি আপনি উত্তেজিত হয়ে পড়েছেন, আপনি শুয়ে একটু বিশ্রাম নিন। রাগ রাগ জিনিসটা বৌমা একবার জানতোই না বলা চলে। একবার শুধু সে রাগ করেছিল, প্রচন্ড রাগ। সেই প্রথম, সেই শেষ। কার উপর? আমার উপর। কঙ্কা হয়েছে। বৌমার তখন জীবন মরণ সমস্যা। আমি খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলাম। মনেরই ভুলে হঠাৎ বলে ফেলেছি, আবার মেয়ে হয়েছে বলি। বৌমার দিকে চোখ পড়তেই দেখি বৌমা হটমাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, মেয়েটাকে আমার কোলে একটু দাও। বৌমা বললেন, বাবা আপনি আমার মেয়েকে কোলে নেবেন না, আপনি ওকে অপমান করেছেন। আপনি এভাবে কাঁদবেন না। আপনি আমার একটা কথা শুনুন, আজ কঙ্কার জন্মদিন। কঙ্কা বাইরে দাঁড়িয়ে আছে, আপনি ওকে একটু আদর করে দিন। আর কঙ্কা, কঙ্কা ভেতরে এসো। দাদাজান এরকম ভ্যা ভ্যা করে কাঁদলে আমি আসবো না। দাদাজান যদি হাসেন তাহলে আসবো। জানো মা, এই মেয়েটা হয়েছে মায়ের মধ্যে।